এই মুহূর্তে আমরা উপস্থিত আছি সুভাষগঞ্জের পালপাড়ায়, যার বর্তমান নাম লঙ্কাপাড়া, কিন্তু নামটা আর একটু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জটা কিরকম হয়ে গেছে? মোমোপাড়া। কারণ এই সুভাষগঞ্জ পালপাড়ার প্রায় 10 থেকে 15টা পরিবার এখন যুক্ত মোমো তৈরি শিল্পের সাথে। শিল্প বললে কথাটা অত্যুক্তি হবে না, এক সময় এইসব পরিবারগুলির পূর্বপুরুষরা যুক্ত ছিলেন মাটির কাজের সঙ্গে, কিন্তু মাটির বাসনের চাহিদা কমে যায়, কাঁচামালের অভাব, আর সেই সঙ্গে পরিশ্রমের জন্য নতুন প্রজন্ম মুখ ফিরিয়েছে মাটির কাজ থেকে, মন দিয়েছে মোমো তৈরির কাজে। কেউ কেউ বাইরে থেকেও শিখে এসেছেন এই মোমো তৈরির কাজ। শহরের বিভিন্ন বয়সের মানুষ যে মোমো নিয়ে এতটা আবেগপ্রবণ, বাড়ির মহিলাদের হাতের ছোঁয়া ছাড়া এই মোমো তৈরি হওয়া খুব সহজ ব্যাপার নয়। তার কারণ পুরুষদের পাশাপাশি মহিলারাও সকাল থেকে শুরু করে সারা দিন ধরে এই মোমো তৈরির কাজে বিভিন্নভাবে সাহায্য করছেন। নাম অসীম পাল। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি সুভাষগঞ্জ পালপাড়া। কি করেন আপনি? আমি এই যে মোমোর ব্যবসা করি। কত বছর ধরে করছেন? মোটামুটি 15-16 বছর। এর আগে নতুন অন্য কোনো কাজ করতেন? না, এর আগে অন্য কোনো কাজ করতাম না, পড়াশোনা করতাম। এখন এই মোমোর ব্যবসা করছি, আর কোনো কাজ টাজ নাই সেরকম। আর কি করব? বাবা কাকারা সবাই মাটির ব্যবসা করতো, কুম্ভকার মৃৎশিল্প। আপনারা এলেন না কেন সেই কাজে? আমরা এলাম না, কাজে খুব খাটনি, আর এখন সেরকম মাটির ব্যবসা সেরকম চলে না, এই জন্যই এই মোমোর ব্যবসাই করছি। এই ধরেন 900-1000 এরকম পিস মোমো বিক্রি করি। নাই কোনো প্রতিদিন সব বিক্রি হয়? হয়, সময় যখন ব্যবসা ভালো যায় তখন হয়, যখন ব্যবসা খারাপ যায় তখন তো হয় না। শীতের মরশুমে মানে একটু, হ্যাঁ, শীতের মৌসুমে একটু ভালো হয়, আবার গরম পড়ে গেলে, বৃষ্টি বাদলের দিন, গরমের জন্য লোকজন মোমো খায় না গরম জিনিস। ঠান্ডার সময় একটু ভালো হয়। সংসার কেমন চলে এই ব্যবসা করে? এই চলে যাচ্ছে কোনো রকম। এই তো এগুলাই করছি সকাল থেকে। পেঁপে ছুললাম, ঝিরি করলাম, ময়দা মাখলাম, এই যে গুটি বানাচ্ছি, বেলবো, তারপরে আবার ভাপ দিব, মানে সেদ্ধ করতে হবে এটাকে। সংসারের কাজ সামলে এটা সম্ভব হ্যাঁ, হয়? সংসার হয়, জুলুম হলেও তো হতেই হবে, এটা ব্যবসা আমার করতেই হবে। হয় কোনোদিন দেরি হয়ে যায়, 4টার মধ্যে 4:30টার মধ্যে রেডি করতেই হয়। আচ্ছা, সে শীত গ্রীষ্ম বর্ষা সব দিন? হ্যাঁ হ্যাঁ, মানে আপনার মানে বোঝা যাচ্ছে যে আপনাদের ভূমিকাটাই খুব বেশি। খুব বেশি। হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ, আমরা না বানাই দিলে আর কি এরা যেতেই পারবে না, নিয়ে যেতে পারবে না। আর পূর্বপুরুষরা আপনাদের কি করতো, কি কাজ করতো? আগে আমি তো বিয়ে এসে দেখছি আমাদের বাড়ি মাটির কাজ নাই, আগে করতো, আমার বিয়ের আগে বলে করতো। ওটাই, এখানে তো আছে মনে 10-12 ঘর হবে হয়তো। সেই সব ক্ষেত্রে মহিলারাই তো বেশিটা হ্যাঁ, করছে। মহিলারাই বেশি ঘাটতে হয়। পরে এই ব্যবসাটা বিলুপ্ত হয়ে যায়। কারণ কারণ এর যে মাল মেটাল লাগে কোনোটাই এখন পাওয়া যায় না ঠিকঠাক মতো। তারপরে বিভিন্ন বাসন কুসন বাড়া যাওয়ার পরে মাটির জিনিসের চাহিদা কমে যায়। তখন আমি বড় ছেলেকে দিয়ে এই ব্যবসাটা শুরু করাই, মোমোর ব্যবসাটা। হ্যাঁ, মোমোর ব্যবসাটা। এখন 2 ছেলে ব্যবসা করে, আমি বসে এবং বেকারি। এই ছেলে শিখলো কোথায়? ছেলে শিখলো মালদার থেকে, পরবর্তীতে শিলিগুড়ি থেকে শিখে আসে। ওখানে আমার আত্মীয় বাড়ি আছে। এটা তো লোকমুখে এখন শোনা যায়, এটা মোমোপাড়ার তো নয়, অ্যাকচুয়ালি এটা পালপাড়ারই একটা পার্ট। মানে আমাদের সুভাষগঞ্জ পালপাড়ারই একটা অংশ, লঙ্কাপাড়া যেটা আমরা জানি। ওখানে ধরুন রায়গঞ্জে মোমো যখন থেকে শুরু হচ্ছে, সেই সময় থেকে শুরু করে এই পর্যন্ত সব থেকে বেশি মোমোর যে দোকান আছে রায়গঞ্জে, দেখুন বেশিরভাগ দোকানই কোথায়? সুভাষগঞ্জ পালপাড়া। এবার এখানে অনেকের কর্মসংস্থান হচ্ছে, প্রায় মানে 30-40 জন তো এর সাথে যুক্ত আছে, ভালোই হচ্ছে তাদের। যদিও এই পরিবারগুলির সরকারি সাহায্য বলতে প্রায় কিছুই নেই। তাদের দাবি সরকার মোমো তৈরির জন্য তাদের সামান্য কোনো সাহায্য বা ঋণ প্রদানের মতো ব্যবস্থা করুক, যেন খেয়ে পড়ে দুবেলা বাঁচতে পারে পরিবারগুলি। রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। আমার প্রথম ছবি, প্রথম অর্জন।
সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষকে। মা, ইটস yours. Now it is yours. Orient. আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ। Pure and precious, Orient Jewelers. আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 83730 66655। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।